একাডেমির সামনে একটা ছেলের সাথে চুক্তিতে চাকরির কথা বাবলুর রহমান বলে, সেই অনুযায়ী বলি, সেটা আমি চরম অন্যায় করছি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়নের সিপাহী নিয়োগ জালিয়াতি রুখতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ। 9 আগস্ট রবিবার একাডেমির প্রধান ফটকের সামনে জুনাইদ হুসাইন নামের এক দালালকে আটক করে বাহিনীর গোয়েন্দা ইউনিট। আটক ব্যক্তি রাজধানীর বাবলুর রহমান নামে এক মূল দালালের সহযোগী হিসাবে চাকুরি প্রার্থীদের নথিপত্র ও ব্যাংক চেক স্ট্যাম্প সংগ্রহ করে সরবরাহ করে আসছিল। তারই ধারাবাহিকতায় 9 আগস্ট নড়াইলের এক প্রার্থীর সাথে আনসার ভিডিবি একাডেমির সামনে এসে তার কাগজপত্র মূল দালালের কাছে প্রেরণ করে এবং অন্যান্য প্রার্থীদের ও স্বজনদের চাকরি দেওয়ার প্রলোভনে কাগজপত্র সংগ্রহ করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে। আমি মোহাম্মদ জুনাইদ হুসাইন, খুলনাতে আসছি। দৈনিক ব্যক্তি মোহাম্মদ বাবলুর রহমানের সাথে আমার ঢাকায় আবদুল্লাহপুরে 5-6 মাস আগে দেখা হয়। সেখান থেকে তার সাথে একদম সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে। তারপর তিনি আমাকে বলে, আনসার ব্যাটালিয়নের মাঠ চলে, যদি পারো সিপাহী পদে 2-1টা ছেলে জোগাড় করো। আমি সেইভাবে তার প্রণোদনায় পড়ে একাডেমির সামনে একটা ছেলের সাথে চুক্তিতে চাকরির কথা বলি, সেটা আমি চরম অন্যায় করছি। এটা আমি ক্ষমার অযোগ্য অপরাধ। কোনো দালাল, কোনো বাটপার, কোনো দুর্নীতিবাজের দ্বারা আনসারের কোনো নিয়োগ হয় না। তার বাস্তব প্রমাণ আমি ফোন করে যেন আমার মতন বিপদে কেউ না পড়ে। 28তম ব্যাচের এই নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ রাখতে এবার গোয়েন্দা নজরদারির বাইরেও ড্রোন এবং সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। দালাল চক্রের সাথে যোগাযোগ অথবা সংশ্লিষ্টতার অভিযোগে ইতিমধ্যে প্রায় 60 জন চাকুরি প্রার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও কয়েকজন দালালকে আটক করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে যে আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে নিয়োগে মেধা ও শারীরিক সক্ষমতাই একমাত্র যোগ্যতা। কোনো প্রার্থীর সাথে দালালের ন্যূনতম সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা সরাসরি অযোগ্য হিসাবে বিবেচিত হবে। আর্থিক ক্ষতি, প্রতারণা ও বহিষ্কার এড়াতে বাকি জেলাগুলোর প্রার্থীদের দালালের খপ্পর থেকে দূরে থাকার আহ্বান জানানো হচ্ছে।